আজকে আমাদের বাল্কিং সিরিজের ডে 26। আজকে আমি করব 6 টাইম মিস্টার অলিম্পিয়া ক্রিস বামসেটের চেস্ট ওয়ার্কআউট এবং দেখবো কিরকম পাম্প হয়। ক্রিস বামসেটের চেস্ট ওয়ার্কআউট অনুযায়ী আজকে আমাদের ফার্স্ট ওয়ার্কআউট হবে প্যাক ডেক ফ্লাই এবং এটা আমাদের করতে হবে 2 থেকে 3 সেট এবং প্রতি সেটে রেপস থাকবে 15 থেকে 20টা। এটা একটা ওয়ার্ম আপ সেট হিসেবে কাউন্ট হবে যেন চেস্টে ব্লাড সার্কুলেশন প্রপার ভাবে হয়। চেস্টের জন্য সেকেন্ড ওয়ার্কআউট হবে ইনক্লাইন বারবেল বেঞ্চ প্রেস এবং এটা আমাদের করতে হবে 4 সেট এবং প্রতি সেটে রেপস কাউন্ট হবে 6 থেকে 10টা। যেহেতু রেপস কাউন্ট খুবই কম তাহলে আমাদের বুঝতে হবে এখানে খুবই হেভি লিফট করতে হবে। চেস্টের জন্য থার্ড ওয়ার্কআউট হবে ইনক্লাইন ডাম্বেল প্রেস এবং এটা আমাদের করতে হবে 3 সেট এবং প্রতি সেটে রেপস কাউন্ট হবে 8 থেকে 10টা। চেস্টের জন্য ফোর্থ ওয়ার্কআউট হবে ফ্ল্যাট মেশিন প্রেস। আমি ফ্ল্যাট মেশিন প্রেস না করে বারবেল বেঞ্চ প্রেস করেছি এবং এটা আমাদের করতে হবে 3 সেট এবং প্রতি সেটে রেপস কাউন্ট হবে 10 থেকে 12টা। চেস্টের জন্য ফিফথ ওয়ার্কআউট হবে ক্যাবল ফ্লাই লো টু হাই। এটা আমাদের করতে হবে 3 সেট এবং প্রতি সেটে রেপস কাউন্ট হবে 12 থেকে 15টা। চেস্টের লাস্ট ফিনিশিং ওয়ার্কআউট হিসেবে থাকবে পুশ আপস 100 রেপস। এটা কোনোভাবে আমার দ্বারা পসিবল হচ্ছিল না, অনলি 35টা রেপস হয়েছে। এবার করব ট্রাইসেপসের ওয়ার্কআউট। ট্রাইসেপসের ফার্স্ট ওয়ার্কআউট থাকবে রোপ কেবল পুশ ডাউন এবং এটা আমাদের করতে হবে 3 সেট এবং প্রতি সেটে রেপস কাউন্ট হবে 12 থেকে 15টা। ট্রাইসেপসের জন্য সেকেন্ড ওয়ার্কআউট হবে ওভারহেড ডাম্বেল এক্সটেনশন। এটা আমাদের করতে হবে 3 সেট এবং প্রতি সেটে রেপস কাউন্ট হবে 10 থেকে 12টা। ট্রাইসেপসের জন্য লাস্ট ওয়ার্কআউট হবে সিঙ্গেল আর্ম কেবল এক্সটেনশন এবং এটা আমাদের করতে হবে 2 সেট এবং প্রতি সেটে রেপস কাউন্ট হবে 15 প্লাস। ক্রিস বামসে যেহেতু একজন ক্লাসিক ফিজিক অ্যাথলিট তার জন্য তার ওয়ার্কআউট ছিল আজকে আপার চেস্ট ফোকাস। আজকের ওয়ার্কআউট রেটিং আমার পক্ষ থেকে 10 আউট অফ 10। কিন্তু এই ওয়ার্কআউট রুটিন কোনো বিগিনারদের জন্য না, আমার জন্য না, কারণ এটা খুবই হাই ভলিউম ওয়ার্কআউট। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।